নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দু দেশের মধ্যে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির মধ্যে এবার নিজ জন্মভূমি অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে মরিয়া ওপার বাংলা থেকে অবৈধভাবে ভারতে আসা অনুপ্রবেশকারীরা। উপার্জন করে দুবেলা দুমুঠো খেয়ে দিন গুজারানোর জন্য 1 বছর আগে চোরা পথে ভারতে পালিয়ে এসেছিল বাংলাদেশের মহেশপুর ঝিন্দার বাসিন্দা সাইফুল ইসলাম। এই 1 বছর পেরোনোর পর নিজ দেশে ফিরে যেতে চাইছে 26 বছর বয়সী সাইফুল। সে কারণে পেট্রাপোলের সীমান্তে এদিনের সভাকেই বেছে নিয়েছিলেন ওই যুবক। সীমান্তরক্ষী বাহিনী থেকে পুলিশ আধিকারিক সকলের নজর এড়িয়ে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের একেবারে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে যুবকের এমন স্বীকারোক্তিতে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কি বলছেন সাইফুল, শুনবো। আমি ফেসবুকে মেসেঞ্জারে আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ হয়েছিল, হওয়ার পরে আমি মনে করেন ওই যোগাযোগে ওনার সাথে আরো আমার 2 মাস আগে থেকে যোগাযোগ হচ্ছিল। তারপরে মনে করেন যে আমি যে কোনো কায়দায় মনে করেন আইসি চোরাই পথে গোশ ফ্যাক্টরিতে কাজ করতেছি। আপনার কাছে কোনো ভিসা লিগ্যালি কোনো পাসপোর্ট নেই, কিছুই নেই? কিছুই নেই। কার সাথে এসেছিলেন? আমি আর আমার একটা কোটসাপুরে একটা গুনা হয় আমাদের। কতদিন আগে এসেছিলেন? আপনার 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে কোথায় ছিলেন? আতুলা ডিস্ট্রিক্ট বালাপুর, মানে একটা কোম্পানি আছে হাজি সাহেবের, ওই কোম্পানিতে সাত্তার ভাই আমাদের মালিক। ওর জন্তুপুর বাড়ি, কিছুদিন আগে শ্বশুর মারা গিয়েছে, উনি এখন এখানেই আছে। আমি ওদেরকে চিনি না, আমার তো ফেসবুকে নেটে যোগাযোগ। কিভাবে আসলেন? আমাদের ওই নদী পার করিলে নদী পার করে। কতদিন আগে কিভাবে নদী পার করে আসলেন? টাকা পয়সা নিয়েছিল? হ্যাঁ, টাকা নিয়েছিল। টাকা নিয়েছিল? আমার কাছ থেকে টাকা নিয়েছিল আপনার আমাদের ওই টাকা যেন আমাদের বাংলা টাকা 15-16 হাজার নেই, 12,000 টাকা নিয়েছিল যখন আইছিলাম। এই দেশে 1 বছর আগে আসছেন, কোনো কাগজপত্র কিছু বানিয়েছেন? না না না। কি ভাবছেন কিভাবে যাবেন বাংলাদেশে? এখন আমি আপনাদের কাছে ধরা দেবো, দিয়ে আমার দেশে ছিল, আমার দেশে পাইতে দিন। বাংলাদেশে তো অশান্তি হচ্ছে না, আমি তো ফিরেছিলাম, আমার কোনো থানায়, আমাদের মহেশপুর থানা, আর মহেশপুর থানায় আমার কোনো কেস নেই। আর আমার ছিনতাই কেস আছে, যে আমার কিডন্যাপ করলেছে, এরকম ছিনতাই কেস দেওয়া আছে আমার। আমি এখন ওখান থেকে বাইরে এসেছি। আমার জান বিপদে আছে, আমি বুঝতে পারছি, এই জন্য আমি মনে করেন যে আমি বুঝতে পারছি যে আমার মেরে ফেল দেবে, এই জন্য আমি ওখান থেকে মারবে। এখন আমি ওই যে রুমটায় থাকি, ওই রুমটা ঝাড়ু মারলি আমার দুলো ভাইয়ের আবার লালন ভক্ত, ঠিক আছে? তো ওই মালাটা আমি গলায় পরে মনে করেন যে আমার বেতন বকরা বাইনে ফেলেছে। যে আমাকে মানে যে চোর মালাটা নেশেছিল না, ওই চোর বলছিল যে সে গলায় দিতে পারে না, একটা শিব মন্দিরের কি মালা, ঠিক আছে? এইভাবে কথা বলছিল আমাকে। এখন আমি তো পাইলে মনে করেন চলে এসেছি, পায়ে জুতোও ছিল না আমার। এই জুতো আমি না, এই জুতো আমি একটা খুদ্দার কাছ থেকে নিলাম, নিয়ে তো মনে করেন যে কোনো কায়দায় এখানে আমি পায়ে পলিথিনও পেঁচাইছি, জানেন? শুধু তিনি নন, তার মতন অবৈধভাবে আরো প্রায় 25 জন এদেশে এসেছেন। তাদের মধ্যে অনেকেই এদেশের পরিচয়পত্র বানিয়ে নিলেও অনেকেই বানাতে পারেননি, এমনটাই দাবি করেছেন সাইফুল। আমরা যে একটা টিম ছিলাম 12 জন, আর 24-25, সকলে কি চোরাই পথে ভারত এসেছে? ওরা চোরাই পথে ভারতে এসেছে, এসে এখানকার কার্ড সব বানাইছে। কিছু লোকের কার্ড আছে, কিছু লোকের কার্ড নেই। মোটা টাকার বিনিময়ে চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ঘটনা এর আগেও ঘটেছে। সীমান্তে কাঁটাতার পেরিয়ে এপারে আসা মানুষগুলোকে যে দুদেশের দালালেরা সাহায্য করে তার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। কোনো দেশেই অনুপ্রবেশ কাম্য নয়, তবে কোনো দেশেই অন্য দেশের নাগরিকের ওপর আক্রমণ নেমে আসুক সেটাও বাঞ্ছনীয় নয়। প্রায় 12,000 টাকা খরচ করে অবৈধভাবে ভারতে আসা সাইফুল ইসলাম এখন ফিরতে চাইছেন নিজের দেশে। সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশের কাছে আত্মসমর্পণের মধ্যে দিয়েও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন ওই ব্যক্তি। এখন দেখার কিভাবে কোন পরিস্থিতিতে নিজের দেশে ফিরতে সচেষ্ট হন বাংলাদেশের ওই নাগরিক। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, পেট্রাপোল।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।